আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রুল মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম রবিবারেই সিনেমাটি ৭৫ কোটি টাকার রেকর্ড গড়েছে, যা নিয়ে গোটা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে আগামী ২ বছরের মধ্যে বলিউডে এমন সিনেমা আসবে যা এই রেকর্ড ভাঙতে সক্ষম হবে। ডিস্ট্রিবিউটর এবং প্রদর্শক রাজ বানসালের ভবিষ্যৎবাণী, ২০২৫ সালের মধ্যেই এটি সম্ভব হবে। পোস্ট প্যান্ডামিক পরিস্থিতিতে আমরা ভাবছিলাম ৩০০ কোটি টাকা অতিক্রম করা সম্ভব কিনা, কিন্তু ২০২৩ সালে আমরা ৫০০ কোটি টাকার গণ্ডি পেরানো ৪টি সিনেমা দেখেছি। এমনকি আগামী ২ বছরে একটি সিনেমা ১,০০০ কোটি টাকার ব্যবসা করবে বলেও আমি বিশ্বাস করি। রণবীর কাপুর খুব শীঘ্রই এই মাইলফলক অর্জন করবেন। শাহরুখ খানও সঠিক প্রজেক্ট পেলে এটি সম্ভব করতে পারবেন। প্রযোজক গিরিশ জোহারের মতে ওয়ার 2 এর সম্ভাবনা রয়েছে, তবে আমি রামায়ণের পক্ষে বাজি ধরব। এই সিনেমায় রণবীর কাপুর ও সানি দেওয়ালের মতো অভিনেতা আছেন এবং এটি দীপাবলির সময় মুক্তি পাবে। এছাড়া সিনেমাটি বড় আকারে তৈরি হবে, তাই এই সিনেমাটি বিশাল হিট হতে পারে। জনপ্রিয় পরিচালক প্রযোজক সঞ্জয় গুপ্ত বলেন, পুষ্পা টু দ্য রুল নির্মাণে ৩০০ দিনেরও বেশি সময় লেগেছে এবং পুরো ২টি পার্ট তৈরি করতে তাদের ৩ বছর লেগেছে। বাহুবলীর জন্য প্রভাস ৫ বছর সময় দিয়েছেন। আমাদের এমন অভিনেতা প্রয়োজন যারা একটি সিনেমার জন্য এতটা সময় ও মনোযোগ দিতে রাজি, তখনই বাকি কাজগুলো ঠিকঠাক হবে। বলিউড বর্তমানে নতুন রেকর্ড তৈরির পথে এগিয়ে যাচ্ছে। ভারতের জনপ্রিয় ফিল্ম ক্রিটিক্স এবং জার্নালিস্ট তারান আদর্শের মতে কখনো বলবেন না যে এটি সম্ভব নয়। সময় এবং বক্স অফিস সবকিছুর উত্তর দেয়। ওয়ার 2 এবং রামায়ণ সেই সম্ভাবনা রাখে। পুষ্পা 2 আমাদের জন্য একটি সুন্দর মোড়। এর পরেও যদি বলিউড উন্নতি করতে না পারে তবে বলার কিছুই থাকবে না। রামায়ণ ও ওয়ার 2 এর মতো প্রকল্পগুলো হয়তো পুষ্পা 2 এর রেকর্ড ভাঙতে সক্ষম হবে। একমাত্র সময়ই এর উত্তর দিতে পারবে।